হ্যালো আমার বড় হয়ে যাওয়া ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম আজকের অপারেটিং সিস্টেম ল্যাবের প্রথম এক্সপেরিমেন্টে। আর আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। তো প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা একদমই অপারেটিং সিস্টেমে কিছুই পারেন না এই মুহূর্তে, জাস্ট ল্যাব রিপোর্টটা কমপ্লিট করবেন, এই কারণে ভিডিও দেখা প্রয়োজন। তো আমি ল্যাব ম্যানুয়াল অনুযায়ী আগাবো। আমাদের ল্যাব ম্যানুয়ালে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই এক্সপেরিমেন্টটা করে দেখাবো। তো এক্সপেরিমেন্টটা করার জন্য আমার প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার টি। আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে। এবার আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার জন্য কমান্ড আমাদের সিডি ডেস্কটপ। এরপর আমরা একটা ডিরেক্টরি খুলব, আমরা একটা ফোল্ডার খুলব ল্যাবের জন্য। ম্যাক ডিরেক্টরি ওএস ল্যাব। তো আমরা দেখি আমাদের ডিরেক্টরিটা ওপেন হয়েছে কিনা, ফোল্ডারটা। হ্যাঁ, এই যে ফোল্ডারটা ওপেন হয়েছে। এবার আমাদের কাজ ফোল্ডারের এন্ট্রি করতে হবে, আর এর জন্য আমাদের সিডি ওএস ল্যাব। আমরা ফোল্ডারে গেলাম। এখন আমরা একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব, আর এই জন্য আমাদের কমান্ড হচ্ছে টাচ hello.sh। একটু ভেরিফাই করে নিই যে এটা আসলে এক্সিস্ট করে কিনা। ls, হ্যাঁ এটা আছে। তো এখন আমাদের মেইন কাজ, আমাদের এডিটরটা ওপেন করতে হবে। আর এডিটরটা ওপেন করার জন্য কমান্ড ন্যানো হ্যালো sh। আমাদের এডিটর ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের কোডটা লিখবো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য। তো এক্স্যাক্টলি এটা যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। হ্যাশ ডট বিন ব্যাশ ইকো ওকে। আমরা কোডটা লিখলাম। এখন কোডটা সেভ করার জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল ও এবং দিতে হবে এন্টার। এবার আমাদের কাজ হচ্ছে এই কোড থেকে, এডিটর থেকে বের হয়ে যাওয়া। আর বের হয়ে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। আমরা বের হয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে পারমিশনটা চেঞ্জ করতে হবে। আর পারমিশনটা চেঞ্জ করার জন্য chmod x hello.sh। পারমিশন চেঞ্জ কমপ্লিট। এবার আমরা আমাদের কোডটাকে রান করব, দেখব হ্যালো ওয়ার্ল্ড আসে কিনা, প্রিন্ট হয় কিনা। এই জন্য আমাদের কমান্ড তো আমাদের কাঙ্ক্ষিত সেন্টেন্সটা প্রিন্ট হয়ে গেছে, সুতরাং কোডটা ঠিক আছে। তো ল্যাব রিপোর্ট করার জন্য আমাদের এই যে কোডগুলো করলাম, এই কোডগুলোর ধাপে ধাপে স্ক্রিনশট নিতে হবে। যেমন ফাইল খোলার পর একটা স্ক্রিনশট, কোড লেখার সময় একটা স্ক্রিনশট, কোডটা এক্সিকিউট করার পর একটা স্ক্রিনশট, দেন এগুলো ওভারভিউ এভরিথিং ল্যাব রিপোর্টে থাকতে হবে। আর এই জন্য যে ইনস্ট্রাকশনগুলো আমাদের অলরেডি বিলসে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি। বিলসে ওপেন করলেই
অপারেটিং সিস্টেমসে এখানে গেলে এখানে বলা আছে কিভাবে আমাদের ল্যাব রিপোর্টটা বানাতে হবে। তো প্রথমেই একটা টাইটেল পেজ, মানে যেটা আমাদের ইন্ট্রোডাকশন পেজ থাকে, সেটা দিতে হবে। দেন এখানে আমাদের স্টুডেন্টদের ডিটেলস, টিচারদের ডিটেলস এইসব থাকে, যে কভার পেজ যেটা বলা হয় সেটা। দেন সেকেন্ড পেজে থাকবে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, এনভায়রনমেন্ট সেটআপ, সোর্স কোডের স্ক্রিপ্ট যেটা সেটা, কোডের ডেসক্রিপশন, তারপর স্ক্রিনশটগুলো, দেন একটু লেভেলিং করে দিয়ে ডিসকাশনটা দিয়ে দিলেই কমপ্লিট। এই রিপোর্টটা জমা দিতে হবে এখানে এসে। এখানে একটা ফিল্ড ক্রিয়েট করা আছে, ল্যাব রিপোর্ট 1। তো এখানে এসে জাস্ট ফাইলটা রিনেম করে আপলোড দিয়ে দিলেই কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন।